গত 22শে এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলা হবার পর মোদী সরকারের পক্ষ থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়। তো কি এই সিন্ধু জল চুক্তি? অনেকেই কিন্তু এই সিন্ধু জল চুক্তি সম্পর্কে জানেন না। তো এই ভিডিওতে আমরা ছোট্ট করে একটু ব্যাখ্যা করে নেব যে সিন্ধু জল চুক্তিটা আসলেই কি জিনিস। ভিডিওটি খুব বেশি বড় হবে না, 2 থেকে 3 মিনিটের ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা সিন্ধু জল চুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং এই চুক্তি স্থগিতাদেশ বা বাতিল হয়ে গেলে পাকিস্তানের কি কি সমস্যা হতে পারে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন ভিডিওটি এবার শুরু করি। 1960 সালে ভারত ও পাকিস্তান সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করে। অতিরিক্ত স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিল বিশ্বব্যাংকও। এই চুক্তিতে সিন্ধু নদী এবং এর উপনদীগুলির জল দুই দেশের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। চুক্তির অধীনে 3টি পূর্বাঞ্চলীয় নদী বিয়াস, রাভি এবং শতদ্রুর জল ভারতকে এবং 3টি পশ্চিমাঞ্চলীয় নদী চেনাব, সিন্ধু এবং ঝিলমের জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। এই চুক্তি উভয় দেশকে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে একে অপরের নদী ব্যবহারের অনুমতি দেয়, যেমন ছোট জলবিদ্যুৎ প্রকল্প, যেখানে খুব কম বা একেবারেই জল সঞ্চয়ের প্রয়োজন হয় না। এই চুক্তি অনুসারে 3টি পূর্বাঞ্চলীয় নদী বিয়াস, রাভি এবং শতদ্রুর জলের ওপর নিয়ন্ত্রণ ভারতকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 41 বিলিয়ন বর্গমিটার অথবা 33 মিলিয়ন একর ফুট। তেমনি পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, চেনাব এবং ঝিলমের জলের ওপর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়, যার গড় বার্ষিক প্রবাহ 99 বিলিয়ন বর্গমিটার বা 33 মিলিয়ন একর ফুট। অন্যদিকে সিন্ধু নদীর দ্বারা বহন করা মোট জলের প্রায় 30% ভারত পেত আর বাকি 70% পাকিস্তান পেত। এই চুক্তি ভারতকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলির জল সীমিত পর্যায়ে সেচের জন্য এবং বিদ্যুৎ উৎপাদন, নৌ চলাচল, মাছ চাষ ইত্যাদি কাজে সীমাহীন ব্যবহারের অনুমতি দেয়। চুক্তিটি উভয় দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই কিন্তু যুক্ত নয়, তবে পূর্ব এবং পশ্চিম উভয় নদীর দিক থেকেই ভাটির দেশ হওয়ায় পাকিস্তান আশঙ্কা করে যে ভারত যে কোনো সময়ে বন্যা বা খরার সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে। এবার ভারত এই জলধারাকে হাতিয়ার করে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। তবে পাকিস্তান যদি সীমান্ত সন্ত্রাস বন্ধ করে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনে, তবে চুক্তি আবার আগের মতোই চলবে। সে পথও খোলা রাখা হয়েছে। পাকিস্তানে অবাধ জলপ্রবাহ বন্ধ করার লক্ষ্যে এটি প্রথম বড় পদক্ষেপ। এর মাধ্যমে ভারত তার প্রতিবেশীকে সতর্ক করে দিয়েছে যে তার কাছে মাত্র 2টি বিকল্প আছে, হয় তারা সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে, নয়তো ভারতকে জলপ্রবাহ বন্ধ করতে বাধ্য করবে। তো আমি আপনাদেরকে এই সিন্ধু জল চুক্তি সম্পর্কে কতটা বোঝাতে পারলাম সেটা ঠিক জানি না। তো যদি কিছুটাও বোঝাতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন যে সিন্ধু জল চুক্তিটা আসলে কি জিনিস। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।